ব্রেকিং নিউজ, বেতন বাড়লেই কি সত্যিই জীবন বদলে যায়, নাকি বদলে যায় শুধু কাগজে কলমে হিসাব? নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পর এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। কারণ দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত সরকারি চাকরিজীবী পরিবারগুলোর ভেতরে তৈরি হয়েছে নতুন স্বপ্ন, আবার একই সঙ্গে বেড়েছে মূল্যস্ফীতি, বাসা ভাড়া, জীবনযাত্রার খরচ, সব মিলিয়ে বাস্তবতার দুই দিক একসঙ্গে স্পষ্ট। আজকের বিশেষ ফিচারে আমরা দেখব নবম পে স্কেলের বাস্তব প্রভাব, কিভাবে এক সহকারী শিক্ষকের পরিবার মাস শেষে ধার ছাড়াই বাঁচতে শিখছে, কিভাবে দ্বৈত আয়ভিত্তিক পরিবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে পুলিশের এক কনস্টেবল ভবিষ্যতের ঘর বানানোর পথে হাঁটছে, আর কিভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক বৃদ্ধ বয়সের চিকিৎসা খরচে এখনও সংকটে। প্রতিবেদন শুরু করছি ঢাকার মোহাম্মদপুরে নাজমা বেগমের ছোট্ট ফ্ল্যাট থেকে। ভোরের আলো ফোটার আগেই তার দিন শুরু। নাজমা বলেন, সংসারের কাজের সঙ্গে তার মাথায় চলে আরেকটি যুদ্ধ, খরচের যুদ্ধ। কারণ স্বামী কামাল হোসেন সরকারি স্কুলের সহকারী শিক্ষক, 2 সন্তানের পড়াশোনা, বাড়ি ভাড়া, বাজার সব মিলিয়ে যে হিসাব দাঁড়ায় তা যেন প্রতিদিন তাকে দম বন্ধ করে দেয়। বড় মেয়ে তাসনিম এসএসসি দিয়েছে, সামনে কলেজের বড় খরচ, ছোট ছেলে তানভীর পড়ছে সপ্তম শ্রেণীতে, তাদের বই খাতা, কোচিং, পরীক্ষা, ইউনিফর্ম, সবকিছুই টাকা। নাজমা বেগম বলেন, পে স্কেলের আগে এক একটা মাস যেন পাহাড়, কারণ মাস শুরু হলেই ঘর থেকে টাকা বেরিয়ে যেত, বাড়ি ভাড়া, বাজার, বিদ্যুৎ, গ্যাস, পানি। আর তারপরই শুরু হতো চাপ, কারণ স্কুল ফি দিতে হবে, কোচিং দিতে হবে, পরীক্ষার টাকা লাগবে। আর এইসবের জন্য তাদের প্রায় ধার করতে হতো, আত্মীয়ের কাছে হাত পাততে হতো। কিন্তু পে স্কেলের পরে প্রথম মাসে যখন কামাল হোসেন নতুন বেতন হাতে পেলেন, নাজমা বলেন, তার স্বামী চুপচাপ বসেছিলেন। তারপর চোখ ভিজে উঠেছিল, কারণ এতদিনের টানাপোড়েনের মধ্যে প্রথমবার তিনি মনে করেছেন, অন্তত এই মাসে কাউকে ফোন করে টাকা চাইতে হবে না। সেই মুহূর্তটি যেন বদলে দিয়েছে পরিবারটির আত্মবিশ্বাস। তাসনিম এখন বিজ্ঞান বিভাগে কলেজে ভর্তি হয়েছে, তার স্বপ্ন ডাক্তার হওয়া। নাজমা বলছেন, আগে এই স্বপ্নটা উচ্চারণ করতেও ভয় লাগতো, কারণ ডাক্তার হওয়ার মানে বিশাল খরচ। এখন তারা অন্তত চেষ্টা করতে পারছেন। বাবা মেয়ের পড়াশোনার জন্য ঘরে কম্পিউটার কিনেছেন, কোচিং চলছে নিয়মিত। তাসনিম বলছে, এই সুযোগটা না পেলে হয়তো তার স্বপ্নটা থেমে যেত। ছোট ছেলে তানভীরও নতুন আনন্দ পেয়েছে, খেলার বল, জুতা, এসব আগে ছিল বিলাস, এখন বাবা সামান্য হলেও দিতে পারছেন। কিন্তু এই গল্পে আছে আরেকটি বাস্তবতা। কামাল হোসেন বলেন, বেতন বেড়েছে, কিন্তু বাজারে খরচও বেড়েছে, সবজির দাম, চালের দাম, ডালের দাম, সবই বাড়তি। বাড়িওয়ালাও ভাড়া বাড়িয়েছেন, তাই হাতে খুব বেশি টাকা থাকছে না। তবে সবচেয়ে বড় পরিবর্তন হলো ঋণ ছাড়াই মাস শেষ করার ক্ষমতা। এখন তারা মাসে কিছু টাকা ব্যাংকে রাখছেন, মেয়ে মেডিকেলে ভর্তি হবে, এই লক্ষ্য পূরণে সঞ্চয় করছেন। এবার আসি রাজশাহীর এক ভিন্ন চিত্র। সোহেল রানা ও রুমানা আক্তার, দুজনই সরকারি চাকরিজীবী, একজন প্রশাসনে, একজন নার্স, 3 সন্তানের পরিবার। তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির প্রভাব আরও দৃশ্যমান, কারণ দুজনের মিলে বেতন বাড়ায়। তারা ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনেছেন, যা তাদের জীবনের সময়, নিরাপত্তা এবং পরিবারের স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। তারা সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন, আগে যেটা ভাবতেও ভয় পেতেন। কিন্তু সোহেল রানা এক ধরনের সতর্ক সংকেত দেন, বেতন বাড়লে মানুষের জীবনযাত্রার মানও বদলে যায়, আর সেটা খরচ বাড়িয়ে দেয়। আগে সাধারণ ব্র্যান্ডের পোশাক কিনতেন, এখন ভালো ব্র্যান্ড কিনছেন। আগে সাধারণ খাবার খেতেন, এখন উন্নত রেস্তোরাঁয় যান। ফলে মাস শেষে সঞ্চয় কমে যাচ্ছে, অর্থাৎ আয় বাড়লেও ও আর্থিক শৃঙ্খলা না থাকলে ভবিষ্যৎ নিরাপত্তা তৈরি হয় না। চট্টগ্রামের পুলিশ কনস্টেবল আব্দুল মালিক আবার অন্যরকম বাস্তবতা দেখান। তার স্ত্রী গৃহিণী, 4 সন্তান, বড় মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছোট 2 ছেলে স্কুলে পড়ে। বেতন বৃদ্ধির ফলে তিনি প্রথমবার গ্রামের বাড়ির স্বপ্নটাকে বাস্তব করার সাহস পেয়েছেন। জমি কিনছেন, ছোট ঘর বানানোর কাজ শুরু করেছেন। অবসরের পর সেখানে থাকার পরিকল্পনা। তার স্ত্রী বলেন, সন্তানদের পুষ্টি নিশ্চিত করতে পারছেন, মাছ মাংসের পরিমাণ বাড়াতে পারছেন, যা একজন মা হিসেবে তার কাছে বিশাল স্বস্তি। কিন্তু সিলেটের অবসরপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন আমাদের সামনে আনেন আরেকটি কঠিন সত্য। পেনশন বাড়লেও বৃদ্ধ বয়সের চিকিৎসা খরচ এত বেশি যে সেই বাড়তি টাকায় সংকট কাটে না। ওষুধ, ডাক্তার, পরীক্ষা, সব মিলিয়ে পরিবারের উপর চাপ রয়ে যায়। ফলে তার স্ত্রী বলেন, চিকিৎসা ভাতা আরও বাড়ানো দরকার ছিল। ঢাকায় একা থাকা সরকারি কলেজ শিক্ষক তানিয়া সুলতানার গল্প আবার আধুনিক সমাজের আরেকটি বাস্তবতা। বেতন বৃদ্ধির ফলে তিনি নিরাপদ এলাকায় বাসা নিতে পেরেছেন, নিজের স্বাস্থ্য, জীবনযাত্রা, মানসিক শান্তির জন্য খরচ করছেন, পাশাপাশি বাবা মাকে সহায়তা পাঠাচ্ছেন ও সঞ্চয় করছেন। বিশ্লেষকদের মতে তানিয়ার গল্প দেখায় যে পে স্কেল নারীদের আত্মনির্ভরতার সুযোগ বাড়িয়েছে, আর এটি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। সবশেষে এটাই স্পষ্ট, নবম পে স্কেল মানুষের মুখে হাসি এনেছে ঠিকই, কিন্তু চ্যালেঞ্জও রেখেছে।
কারণ বেতন বৃদ্ধির সঙ্গে বাজার ও ভাড়ার চাপ সমানভাবে না কমলে মাঝারি আয়ের পরিবারগুলো এখনও টানাপোড়েনেই থাকবে। তবে বৃহত্তর সত্য হল, পে স্কেল মানুষের স্বপ্ন দেখার সাহস ফিরিয়ে দিয়েছে, আর এই সাহসই একটি সমাজকে সামনে এগিয়ে নেয়।